আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল ১১টা, সকাল ৯টা বাজে এসে জেরিনকে বলা হয়েছিল যে, "তুমি সবার আগে এসে এই মাটির পট যেটা আছে এটাকে একটু বার্নিশ করে দিবা।" আর ন্যাচারাল জিনিসের মধ্যে একটু বার্নিশ না করলে না একটু খারাপ লাগে আরকি। আমার কাছে অন্তত ভালো লাগে না। কার কাছে কেমন লাগে আমি জানি না। ন্যাচারাল জিনিস থাকবে, একটু বার্নিশ থাকবে, একটু চকচক করবে, এটাই তো বেশি সৌন্দর্য, তাই না? তো দেখতে দেখতে জেইনের রং করাও বার্নিশ করা হয়ে গেছে, রং বলতেছি আমি। তো যাই হোক, মানে পুরো ঘর একদম ছড়ানো ছিটানো হয়ে গেছে আর কি, কারণ অর্ডার অনেক, তো প্রায় 900 পিসের মতো এটা অর্ডার। তো 900 পিস মতো অর্ডার, এটা রাখতে গেলে তো বিশাল একটা জায়গার ব্যাপার স্যাপার আছে আর কি। তো কিছু করার নাই, এভাবে মাটিতে ছড়াই দিব, যখন আবার আমরা এটা শুকাই যাবে তখন এটাকে সুন্দর করে শোলা লাগায় মুছে মুছে একটা বড় যে কন্টেনার আছে কন্টেনারের মধ্যে নিয়ে নিব। যখন কাজ করব তখন সেই কন্টেনার থেকে নিয়ে নিয়েই আমরা কাজগুলো করব। এই মাটির পটগুলো অতি ফার্স্টে যখন আমি স্যাম্পল অ্যাপ্রুভ করি তখন এটাকে মানে সাধারণ করা ছিল। তো প্রথম দুই একবার করতে ভালোই লাগতো, তারপরে সমস্যাটা দেখা দিল কি, এই যে সাধারণ করার পরে যেভাবে ফ্লোরের মধ্যে রেখে দিতাম তখন এটার মধ্যে যে ধুলাবালি আটকাইতো, বিশাল কষ্ট হতো। তো তার চেয়ে ভালো ওটা বাদ দিয়ে ন্যাচারাল জিনিস করছি, সেটাই বেশ ভালো। আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেন যে, "ভাইয়া, আপনি এত ন্যাচারাল জিনিস কেন করেন? একটু কালারফুল করতে পারেন না?" অনেক কাস্টমার থাকে কালারফুল জিনিসটা খুব পছন্দ করে। কালারফুলটা বেশ ভালোই লাগে। কিন্তু বিশ্বাস করেন, কালার না করার পিছনে একটা বিশাল কারণ আছে। সেই কারণটা হলো কি, আমাদের অফিসে ছোট, ছোট মেয়েরা ওরা দেখাই দিলে কালার করতে পারবে। তবে কালারটা না একটু ঝামেলা মনে হয় আমার কাছে। একটু রেখে দিলে সমস্যা হয়ে যায়, একটু না শুকাইলে ঝামেলা হয়ে যায়। একটু মানে একটা পট রং করলাম, সেটা যদি রেখে দেই, না শুকাইলে সেখানে যে ধুলাবালি যা আছে, কারণ আপনারা তো জানেন ড্রাই ফ্লাওয়ার মানেই ধুলাবালি। তো এটাই হচ্ছে আমাদের কাজ। ধুলাবালি ময়লা আবর্জনার মধ্যে দিয়েই আমরা আসলে সুন্দর জিনিসটাকে বের করার চেষ্টা করি। আপনারা অনেকেই বলেন, "ছি, আপনারা কি নোংরা, আপনারা কি নোংরার মধ্যে কাজ করেন?" বিশ্বাস করেন, যদি আপনি ড্রাই ফ্লাওয়ার করেন, আপনি যদি এই বিষয়ে আপনার কোনো আইডিয়া থাকে, ধারণা থাকে, আপনি নিজেই জানবেন যে এটা আসলে ধুলাবালির কাজ। এটা প্লাস্টিকের কোনো কাজ না, এটা দোকান থেকে কিনে আনা কোনো কাজ না, এটা কোনো পরিষ্কার কোনো কাজ না। এটা হচ্ছে যে এই যে আপনার আশেপাশে যেসব জিনিস আপনারা ফেলে দিচ্ছেন, এই জিনিসগুলাকে সুন্দর একটু মেরামত করে আপনাদের সামনে তুলে ধরা, এই আরকি। আর এইদিকে এই যে কদম ফুলটা দেখতেছেন, এই কদম ফুলটা দিয়ে আমরা নতুন একটা কাজ করব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যারা এর আগের আমাদের ভিডিও দেখেছেন তারা হয়তো জানবেন যে কদম দিয়ে আমি কি করব। তো মাশাল্লাহ, কদম ফুলটা এবার বেশ সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, ভালো কিছু দেখবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। এবং আপনাদের যদি ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আপনাদের মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমি যে খুব একটা পারি তা কিন্তু না, আমিও কিন্তু এই কাজের সাথে খুব একটা পুরনো না, নতুনই বলা যায়। তো যারা এই কাজটা অনেক দিন ধরে করতেছেন, অনেক আইডিয়া আছে আপনাদের মধ্যে, আমি বলবো একটু কমেন্ট বক্সে না একটু কমেন্ট করে জানাবেন আসলে। আর এই যে বেলি টেলি কদম টদম লাগানো শেষ, এখন বলছি যে গোছ গাছ করে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে কাজে বসো। কিন্তু এক একজনের চোখে যে ঘুম ঘুম ভাব, এই ঘুম ঘুম ভাব আমি কাটাবো কি করে বলেন? ওদের জন্য ওয়াইফাই কানেক্টেড করা হয়েছে, যে তোমরা নাটক দেখো, সিনেমা দেখো, গান শোনো, যাই করো, তুমি ঘুমায়ও না। কাজটা একটু মন দিয়ে করো, সেটা একটু আমার জন্য ভালো হয়। তো এখন আবার দেখতেছি কি জানেন, বিশাল একটা প্রবলেম। ফোন একটা সামনের দিকে ছেড়ে দিয়ে যখন ওরা কাজ করে, তো শুধু কাজের দিকে ফোকাস নাই, শুধু ফোনের দিকেই ফোকাস। আর ওইদিকে যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যে কদিন আগে বললাম যে আমাদের একটা মিস্টেক হয়ে গেছিল প্রাইস ট্যাগ নিয়ে, তো সেটাও কিন্তু এই ভুলের কারণে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা হয়ে যেতে পারতো। বিশাল বড় একটা ঝামেলা, একটুখানি না, একটা বিশাল বড় একটা ঝামেলা। তো তাই বলছি যে যতক্ষণ কাজ করবা করো, হাতের কাজটা শেষ করে দরকার হলে তুমি 8 ঘন্টা বসে বসে রেস্ট করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কাজটা যেন ঠিকঠাক মতো হয়। তো যাই হোক, যেহেতু এটা ঘুমানোর কাজে, অনেকেই বলেন যে, "ভাই, এত ধৈর্য আপনাদের হয় কিভাবে?" হয়ে যায়, ধৈর্য না আসলে হয়ে যায়। এখন করতে করতে না মানে ফুলটাকে এত পরিমাণে ভালোবাসি, সেই ছোটবেলা থেকেই ফুল আমার এত ভালো লাগে। তবে আল্লাহর কি অশেষ রহমত, দেখেন এমন একটা চাকরি করতেছি যেটা মানে এই ফুল নিয়েই আর কি। তো যাই হোক, এই গল্প অন্য একদিন শেয়ার করব। আর এই যে পোলারটা, আমি এই যে ফুল টুল লাগাই বসে গেছি আর কি। এই যে এই কয়টা আছে এই বলের মধ্যে, অনেক আছে। এটা অর্ডার বেশ ভালো থাকে আর কি, ন্যাচারাল জিনিস তো। আপনারা বলেন, "ভাই, ন্যাচারাল জিনিস কে কিনবে, কোথায় বিক্রি করবেন?" আলহামদুলিল্লাহ, আমার ন্যাচারাল জিনিসই বেশি সেল থাকে, বেশি ভালো।
আর এই যে মাটির পটগুলা এখানে কিন্তু করা হয়ে গেছে, এই যে মাটির পটগুলা স্প্রে বার্নিশ করা হয়ে গেল, চুলা লাগানো হয়ে গেল, এখন এই যে ফুলও লাগানো হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এভাবেই যাবে না, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানবেন এটা কিন্তু এভাবেই কিন্তু শেষ না। দেখেন এই যে মাটির পটের মধ্যে যে একটা ন্যাচারাল একটা কালার, এই ন্যাচারাল কালারের মধ্যে একটু বার্নিশ করলে না বেশ ভালো লাগে আর কি। দেখেন কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ন্যাচারাল জিনিসপত্রগুলো এত ভালো লাগে যে মাটি পোড়ানোর পরে যে একটা শেড আসে মাটিতে, মানে মাটির জিনিসের মধ্যে সেটার উপর বার্নিশ করলে না আমার কাছে মনে হয় যে এটা সিরামিক্স। অনেকেই বলে যারা মানে খালি চোখে দেখে আর কি, সরাসরি আমাদের অফিসে এসে দেখে যায়, তারা প্রথমে ধরেই বলে এটা কি সিরামিক্স। বলি যে না, এটা সিরামিক্স না, এটা মাটি। আর এই যে ছোট ছোট ফুল দিয়েও কিন্তু এই পটটা সাজানো হবে, শুধু 3 পিস করে ফুল দিছি তার মানে এটা না যে এটা সাজানো হয়ে গেছে, না এটা এইভাবে না, এটা অনেক কিছু যাবে। 4টা করে ফুল যাবে, 3টা করে বড় ফুল তো লাগানোই আছে দেখলেন আপনারা, তারপর পাতা যাবে, রেণু যাবে, ঘাস যাবে, তারপর প্রাইস ট্যাগ লাগানো হবে, তারপর এটাকে বক্স বন্দি করতে হবে। আর দাম খুব একটা বেশি না, 80 টাকা। হ্যাঁ, আপনারা চাইলে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর এই যে দেখেন মানে হালকা গোলাপি কালারটা না সাদার মধ্যে বেশ ভালো লাগে আর কি। আমার আমার কাছে তো দারুণ লাগে। কার কাছে কেমন লাগে একটু কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে, বা আমাদের এই হাতের কাজগুলো আপনারা কতটা ভালোবাসেন, বা আপনারা এই ধরনের কোনো আইডিয়া যদি আপনাদের থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী কাজ করার, আমরা চেষ্টা করব আপনাদের কথা মতো আমরা কাজ করার। আর এই দিকে পিয়াকে বসানো হয়েছে যে একটু রং করার জন্য, কারণ এই আমাদের গ্যাসে খুব প্রবলেম হচ্ছে আর কি, সিলিন্ডার নিয়ে আসা হয়েছে একটু রং টং করানোর জন্য। আসলে গ্যাসের কারণে তো আসলে আমরা আর কাজ বন্ধ রাখতে পারি না, সিলিন্ডার নিয়ে আসা হয়েছে, সিলিন্ডার দিয়ে এটাকে একটু একটু করে রং করতেছি গরম পানিতে করে। এই রংটা গরম পানি দিয়ে করা হচ্ছে না, এই রংটা পানি দিয়ে ধুইলেও কিন্তু উঠবে না। আমরা যারা কাপড় রং করি, কাপড় পেইন্ট করি, তো দেখবেন যে পেইন্টের রংগুলো কিন্তু 1000 বার ধোয়ার পরও কিন্তু সেই রংগুলো ওঠে না। এটা কিন্তু সেই ধরনের একটা রং। গরম পানিতে চুবানোর কারণ হচ্ছে এটা যদি পোকামাকড় যদি থাকে, বাঁশের মধ্যে ফাঙ্গাস টাঙ্গাস যদি থাকে, তারপর হচ্ছে ঘুন পোকা যদি থাকে, তো গরম পানির মধ্যে চুবানোর পরে না এটা অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায়। তারপর তেল রংটাও অল্প অল্প পরিমাণে লাগে, যদি এইভাবে যদি রংটা করে নেই, অল্প পরিমাণে তেল রং দিয়ে একটু রঙের মধ্যে চুবাইলেই বেশ ভালো চকচক করবে আর কি, কোনো ঝামেলা হবে না। আর তেল রঙের খরচটা হচ্ছে বেশি, আর পানি রঙের খরচটা হচ্ছে একটু কম। একটু গ্যাস পোড়াচ্ছি, এটা খুব একটা মানে ক্ষতিকর কিছু না, আর খুব একটা খরচেরও কিছু না। তেল রং যে পরিমাণে খরচ হয় তার তুলনায় কিছুই না। আর এই যে এদিকে খালা হচ্ছে যে এই ফুলগুলা রং করতেছে আর কি, এই ফুলগুলা দিয়ে খালা ও মাটির পটটা সাজাবে আর কি। আমাদের মাটির পট 2টা আইটেমই যায়, একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, একটা হচ্ছে লাইট পার্পেল কালার। তো পার্পেল কালারটা অর্ডারটা বেশি থাকে, কারণ পার্পেল কালার পটের মধ্যে না মানে অনেক রকমের ফুল থাকে, যেমন এই পার্পেল কালার ফুল থাকবে 5টা, হোয়াইট কালার রেনু থাকবে হচ্ছে আপনার 5টা, বট পাতা থাকবে লাইট পিঙ্ক কালার, ওটাও যাবে 5টা, তারপর ন্যাচারাল ঘাস যাবে। এই যে ছোট্ট একটা পটের মধ্যে যে এত এত জিনিস যাবে, এটা দেখতে এতটা কিউট লাগবে, মানে সবগুলাই ছোট ছোট জিনিস, তো মনে হবে যে একটা ছোট্ট একটা টপের মধ্যে একটা মাল্টি কালার ফুল ফুটে আছে, মানে বিভিন্ন রকমের ফুল দিয়ে একটা ছোট্ট একটা পট। তো এই ছোট্ট একটা পটটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো সেল থাকে আমাদের, প্রত্যেক মাসে 500 পিস 600 পিসের মতো অর্ডার থাকে। তো দুইটা মিলে প্রায় 800 পিস 900 পিসের মতো অর্ডার আমাদের রেগুলারই থাকে আর কি। পড়তে একটু কষ্ট বেশি, যেই পরিমাণে কষ্ট আর যেই পরিমাণে কস্টিং, ওটার তুলনায় না এটার দামটা খুবই কম, মাত্র 80 টাকা। করতে কিন্তু বিশাল ঝামেলা, যারা ড্রাই ফ্লাওয়ার করেন তারা জানবেন যে একটা একটা করে প্রোডাক্ট তৈরি করা মানে বিশাল ব্যাপার স্যাপার আর কি। তারপর সাজানো, তারপর বক্স করা, তো এটা আর কি বলবো, এটা আসলে যারা শিল্পীর চোখে দেখবেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে আসলে ড্রাই ফ্লাওয়ার করতে কতটা কষ্ট হয় এবং কতটা কস্টিং এর ব্যাপার হয়। আপনারা অনেকেই বলেন ভাই ছোট্ট একটা জিনিস এত দাম কেন আপনারা রাখেন, এত খরচ কেন? আপনারা একটু কাজ করে দেখেন, দেখবেন সম্পূর্ণ একটা হাতের জিনিস, তো এটা মেশিন না যে মেশিনের মধ্যে একবার অনেকগুলা দিয়ে দিব টুক টুক করে একটা একটা করে বের হবে হয়ে হয়ে, এমনটা কিন্তু না। এটা একটা একটা করে হাতে তৈরি করতে হবে, একটা একটা করে যখন তৈরি করব প্রত্যেকটা পটের সাথে কিন্তু প্রত্যেকটার মিল থাকতে হবে। মানে একটা এদিক করে দিলাম, একটা ওইদিকে চলে গেল, একটা এইদিকে ফুলটা ছোট হয়ে গেল, একটা ওইদিকে ফুল বড় হয়ে গেল, এমনটা না। প্রত্যেকটা প্রোডাক্টের মাপ ঠিক রাখতে হবে,
এবং এই ড্রাই ফ্লাওয়ার না অনেকেই বলেন যে ভাই আমি তো এই কাজগুলো করতে পারি। দেখেন করতে আপনি পারবেন, চোখে দেখা জিনিস পারবেন, কিন্তু ড্রাই ফ্লাওয়ার মধ্যে না অনেক কিছু শেখার আছে। আপনি ছোট ফুল দিবেন না বড় ফুল দিবেন, কোন কালারের সাথে আপনি কোন কালার ম্যাচ করবেন, এটাও আছে। আপনি লাল নীল বেগুনি দিয়ে যদি একটা পট সাজাই ফেলেন, সেটা দেখতে যে খুব একটা বাজে লাগবে তা বলবো না, দেখতে ভালোই লাগবে, তবে সেটা আপনার চোখ। ৮-১০টা মানুষ সেটাকে পছন্দ নাও করতে পারে, তবে অনেক মানুষের কথা চিন্তা করে, কাস্টমারের কথা চিন্তা করে মাথায় রেখে কিন্তু ড্রাই ফ্লাওয়ার যারা ডিজাইন করে তারা কিন্তু ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে। এবং ড্রাই ফ্লাওয়ার কিন্তু অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখেন এখানে বসে গেছে হচ্ছে ওরা, মানে এই যে শেষ সময় এসে কি হলো, দেখা গেল যে এই যে ভুট্টা পাতা যেটা এটার মধ্যে পিঙ্ক কালারের মধ্যে যে পাতাটা লাগে সেই পাতাটা শর্ট পড়ে গেছে। একটা দুইটা না, প্রায় ১৫০ পিসের মতো পাতায় শর্ট পড়ে গেছে। ৩৫০ পিসের মতো অর্ডার, ২০০ পিস হয়ে গেছে আর ১৫০ পিস বাকি আছে। এখন বাজারে সন্ধ্যে ৭টা, তবে চলে যাব কি না থাকবো সেটাই হচ্ছে চিন্তা করতেছি আর কি, কি করা যায়। আবার আজকে যদি এই ১৫০ পিস যদি রেখে যাই, কালকে আবার দেখবেন এই ১৫০ পিস করতে ওদের সারাটা দিন লাগবে, সারা দিনে ওরা ১৫০ পিস শেষ করবে। ছোট ছোট মানুষ এত ধৈর্য নিয়ে যে কাজ করে এটাই তো অনেক কিছু। এর চাইতে বেশি কিছু দরকার আছে আমার তো মনে হয় না। যখন যেমন তখন তেমন, আমার লোকজন যখন যেভাবে বলবো তখন সেভাবে করবে। আমি যদি ওদেরকে বলি যে ১ ঘন্টার কাজ তুমি ৮ ঘন্টায় শেষ করবা, হ্যাঁ ওরা ৮ ঘন্টাতেই রাজি। আবার যদি বলি যে এই ১০ মিনিটের কাজ তুমি সারাদিনে শেষ করবা, ওরা সারাদিনেই শেষ করতে পারবে। কিন্তু আপনি দেখবেন যে ওরা সারাদিন কাজ করতেছে, এত কাজ করতেছে, এত কাজ করতেছে, কিন্তু ১০ মিনিটের কাজ ওরা সারাদিন ভরে করতেছে। কিন্তু দেখবেন যে পানি খাওয়ার মতো টাইম নেই, এত পরিমাণে কাজ করতেছে। কিন্তু সেই যদি কাজটা যদি ঘড়ি ধরে করে ১০ মিনিটে শেষ হবে, কিন্তু সেই কাজটা ওরা সারাদিন ৮ ঘন্টা লাগে কাজটা শেষ করবে। আবার দেখবেন ৩ ঘন্টার কাজ, ৩ ঘন্টার কাজ আপনি দেখেই মাথায় হাত পড়ে গেছে। এই ৩ ঘন্টার কাজ আপনি ৮ ঘন্টার মধ্যে কেমনে করবেন? শুধু ওদেরকে বলবেন যে আমাদের হাতে সময় খুব কম, আমরা খুব দ্রুত গতিতে কাজ করবো এবং এই কাজটা আমাদের খুব ইমার্জেন্সি, আমাদের ৮ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। দেখবেন আপনার পানি খেয়ে আস্তে আস্তে দেখবেন কাজ কমপ্লিট। আমার লোকজন হচ্ছে রোবটের মতো, হ্যাঁ, যখন যেমন তখন তেমন। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুব একটা ভালোভাবে কথা বলতে পারি না, আর সুন্দর করে গোছায় যে আপনাদেরকে বোঝায় বলবো সেটা আসলে পারি না। তো যাই হোক, শখের বশেই ভিডিও করা, প্রফেশনাল কিছু না, একটু স্মৃতি ধরে রাখার জন্য একটু ভিডিও করে রাখা। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।